মাওলানা রুমি দলিল দিয়েছেন কার দরবার? আল্লাহর দরবার। দলিল আমার। হ্যাঁ, যাদের একটা পশম ছিঁড়ে যদি বাংলার জমিনের যারা বড় হুজুর বলে তাদেরকে দিয়ে যেটার আগা আর গোড়া একটু নির্ণয় করে দেন, পারবে না। যাদের ইলিমের বার, কাঠের বার আছে, গাছের বার আছে না, বারের উপরে কি আছে? চামড়া। বারের ভিতরে হচ্ছে সার। তাইলে তাদের ইলিমের বারের, তাদের ইলিমের যে বার, এই বারের সাথেও তুলনা তাদের চলে না। তো তারা দলিল দিয়েছে, এই দলিল কি সঠিক না যারা বারের তুলনা চলে না তারার দলিল সঠিক? তাহলে যারা আজকে ওলি আল্লাহদের বিরুদ্ধে বলতেছে যে মাজারে যায়েন না, আর মাওলানা রুমি বলতেছেন যান, আল্লাহর দরবারে বসতে হলে আল্লাহর অলির দরবারে গিয়া বসেন। আল্লাহ বলেন করিবুম মিনাল মুহসিনিন, আমার রহমত যদি তোমরা পাইতে চাও তাহলে আমার মুহসিনিন বন্দাদের কাছে চলে যাও। মুহসিনিন বন্দা কারা? যারা আল্লাহর অলি তারা। আমরা কোথায় আসছি? এটা একদিক। আরেক দিক মাওলানা রুমি আলাইহি রহমত বলেছেন গার তো খায়ে হাম নিশিনি বাখুদা গোনশিনত দর হুজুরে আউলিয়া। মাওলানা রুমি আলাইহি রহমত বাংলার জমিনে যত বড় বড় আলেম যে যাকে বলতেছে, মাওলানা রুমি আলাইহি রহমত কি তাদের মতো আলেম? হ্যাঁ, মাওলানা রুমি যে কিতাবগুলা মুখস্থ করেছিলেন সেই কিতাবগুলা যে বহন করে রাখতেন 70টি উট লাগত। কয়টা উট? তিনিও শেষে পরিপূর্ণ ইলিম অর্জন করেছে, পরিপূর্ণ ইলিমের ফায়েজ পেয়েছে একজন আল্লাহর অলি, যিনি শামতি ব্রিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে। ওই দিকেও যাচ্ছি না, আমি খুতবার মধ্যে আয়াত 2টি পড়েছি, আপনারা অনেকেই খেয়াল করছেন। প্রথম আউলিয়া ইকরামের শানে পড়েছি, পরে আরেকবার পড়েছি আমরা যে টুপি দাড়িওয়ালা নামাজিওয়ালা মুসলমান তাদের সম্পর্কে আরেকটা আয়াত পড়েছি। তাহলে কীরকম হবে বোঝেন। তো মাওলানা রুমি বলেছেন গার্তু খাই হামনিশিনি বা খুদা গুনা শিনা দর হুজুরে আউলিয়া। এই দুনিয়ার মানুষ, তোমরা যদি তোমাদের গুনাহ মিটাতে চাও তাহলে আল্লাহর দরবারে বসে যাও। আল্লাহর দরবার কোথায়? আল্লাহর অলির দরবারে গিয়া বসে যাও। আল্লাহর অলির দরবারটাই হচ্ছে আল্লাহ পাকের দরবার। আজকে কার দরবারে বসেছেন? আল্লাহর অলির দরবারে না? মাওলানা রুমি কি বলেন দরবারটা কার? আমরা বসেছি আল্লাহর অলির দরবারে। মাওলানা রুমি দলিল দিয়েছেন কার দরবার? আল্লাহর দরবার। দলিল আমার। হ্যাঁ, যাদের একটা পশম ছিঁড়ে যদি বাংলার জমিনের যারা বড় হুজুর বলে তাদেরকে দিয়ে যেটার আগা আর গোড়া একটু নির্ণয় করে দেন, পারবে না। যাদের ইলিমের বার, কাঠের বার আছে, গাছের বার আছে না, বারের উপরে কি আছে? চামড়া। বারের ভিতরে হচ্ছে সার। তাইলে তাদের ইলিমের বারের, তাদের ইলিমের যে বার, এই বারের সাথেও তুলনা তাদের চলে না। তো তারা দলিল দিয়েছে, এই দলিল কি সঠিক না যারা বারের তুলনা চলে না তারার দলিল সঠিক? তাহলে যারা আজকে ওলি আল্লাহদের বিরুদ্ধে বলতেছে যে মাজারে যায়েন না, আর মাওলানা রুমি বলতেছেন যান, আল্লাহর দরবারে বসতে হলে আল্লাহর অলির দরবারে গিয়া বসেন, তাহলে মানবেন কোনটা? মাওলানা রুমি যে বলেছে মসনবী শরীফে, এই মসনবী সম্পর্কে তিনি আরেকটা শের দিয়েছেন, মসনবী
মানবীয় মৌলবী আস্তে কোরআন দর জবানে পহলবী। ও দুনিয়ার মানুষ, মসনবী শরীফটা হচ্ছে ফার্সি ভাষার একটি কোরআন। আল্লাহর কোরআনে যত রহস্যময় আছে সমস্ত রহস্যময় মসনবী শরীফ দ্বারা তিনি প্রকাশ করেছেন। তে আমি বলতেছিলাম বোঝেন কি না, ওয়াজ যদি না বোঝেন শুনলে কোনো লাভ হবে না। শুনলে কোনো লাভ হবে? তো বুঝলে লাভ হবে, বোঝার পরে আমলে ধারণ করতে হবে। প্যান্ডেলের ভিতরে কেউ কোনো শব্দ করবেন না বাবারা। আমাদের মাহফিলের একটা পরিবেশ গঠন হয়েছে, এখন আপনারা শব্দ করে আমাদের ওয়াজের ব্যাঘাত ঘটাবেন না। আমি বলেছিলাম আসলে ঈমান রোহে কোরআন মগজে দ্বীন। আসলে ঈমান অর্থ কি? এটাও মাওলানা রুমি আলাইহির রহমত বলেছেন, ঈমানের মূল রুহে কোরআন, কোরআনের রূহ, মগজে দ্বীন, দ্বীনের ধর্মের মগজ, হাসতে হুব্বে রহমাতাল লিল আলামিন। কে? আমি তিনটা বিষয় বলেছি, ঈমানের মূল, কোরআনের রূহ, ধর্মের মগজ। তিনি কে? রহমাতাল লিল আলামিন পড়েছিলেন। এই জন্য বলছি আগে বোঝেন, দরুদ শরীফ পড়বেন কিভাবে। আমি যদি ওনাকে সম্মান করি, ওনার সম্পর্কে আগে আমার বুঝতে হবে, তারপর ওনাকে সালাম করব, তাই না? আসছেন, আজীবন আসতে পারবেন, যাইতে পারবেন, লাভ হবে না যদি কিছু না বোঝেন। বোঝার পরে কিছু নিতে পারবেন কর্ম দিয়ে। এখন এখানে ওয়াজ আছে বাবারা, আসলে ঈমান দিয়ে যদি আমি ওয়াজ শুরু করি তাহলে বহু আলোচনা এখানে রাত্র শেষ হয়ে যাবে। তিনি ঈমানের মূল, যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ঈমানের মূল। এখন আপনারা বলেন ঈমান শব্দের অর্থ কি? ঈমান শব্দের অর্থ বোঝেন না বাবারে? ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। কি অর্থ? বিশ্বাস। আবিধানিক অর্থ বললাম। ঈমান শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে ইস্তেলাহান, যেটা আমান কর লেনা, অর্থাৎ আপনার পাও থেকে মাথা পর্যন্ত দুযুগ থেকে মুক্তি করার নাম ঈমান। আপনার পাও থেকে মাথা পর্যন্ত, অর্থাৎ আপনার সর্ব অঙ্গটাই দুযুগের আগুন থেকে মুক্তি যদি করতে পারছেন, তাহলে বোঝা যাবে আপনি ঈমান বুঝছেন।